আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোয় বেসিক গেটগুলো আমরা শিখেছি, অ্যান্ড, অর এবং নট গেট। সেই বেসিক গেট দিয়ে বিভিন্ন সার্কিট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার, এই বুলিয়ান অ্যালজেব্রার যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের সার্কিট তৈরি করতে হবে। আমরা ক্লাস 11-এ বুলিয়ান অ্যালজেব্রা পড়েছি, a প্লাস বি হোল বার, সেইটাকে কিভাবে আমরা ডিজিটালে সার্কিট তৈরি করব সেটা আমরা দেখে নেব। এর মধ্যে প্রথমে আছে a প্লাস বি। তো ফার্স্টে কি কাজ করতে হবে? a প্লাস বি এর কাজটা করতে হবে। a প্লাস বি মানে কি? মানে কিন্তু যোগ নয়, প্লাস মানে হচ্ছে অর করা। তাহলে এখানে ডিজিটাল সার্কিটটা যেটা তৈরি হবে a অর বি, a অর বি, এই লজিক ফাংশনটা সবার আগে করতে হবে। তাহলে সেকেন্ড স্টেপটা কি হবে? এরপর এর নট করতে হবে, অর্থাৎ a অর বি এই পুরোটার নট করতে হবে। তাহলেই a প্লাস বি হোল বার হয়ে যাবে। তাহলে সেকেন্ড স্টেপটা কি হবে? ফার্স্ট স্টেপে যে রেজাল্টটা আমরা পেয়েছি a অর বি, সেটাকেই আমরা কমপ্লিমেন্ট করব, সেটাকেই আমরা নট করে দেবো। তাহলেই ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। এইভাবে আমরা দুটো স্টেপে ভেঙে ভেঙে বুলিয়ান অ্যালজেব্রার সার্কিটটা তৈরি করতে পারবো। এটাকে আমরা ফার্স্ট স্টেপ বলতে পারি এবং এটাকে আমরা সেকেন্ড স্টেপ বলতে পারি। এ অর বি এই কাজটা আগে করতে হবে, এ অর বি এই কাজটা আগে করতে হবে। তাহলে এখানে একটা অর গেট দিয়ে আমরা এ প্লাস বি এর কাজটা করলাম। এখানে যে রেজাল্টটা তৈরি হলো সেটা হচ্ছে এ প্লাস বি। এবার কি করতে হবে? এই এ প্লাস বি যেটা তৈরি হলো এই রেজাল্টটাকে আমরা কমপ্লিমেন্ট করব। তাহলেই কি হবে? এ প্লাস বি হোল বার চলে আসবে। তাহলে স্টেপ 2-তে কি হবে? স্টেপ 1-এর যে রেজাল্টটা আমরা পেলাম এ প্লাস বি, এই রেজাল্টটা, সেই রেজাল্টটাকে আমরা কি করব? নট করে দেবো বা কমপ্লিমেন্ট করে দেবো। নট গেট ব্যবহার করে আমরা কমপ্লিমেন্ট করে দেবো। তাহলেই আমরা ওই এ প্লাস বি হোল বার এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। এবার আমরা এক্স ডট ওয়াই হোল বার এই বুলিয়ান অ্যালজেব্রার সার্কিটটা তৈরি করব। এক্স ডট ওয়াই মানে কিন্তু এটা মাল্টিপ্লিকেশন নয়, এর মানে হচ্ছে অ্যান্ড। তাহলে প্রথমে কি করতে হবে? এক্স অ্যান্ড ওয়াই। প্রথমে করতে হবে এক্স অ্যান্ড ওয়াই। এই যে রেজাল্টটা ফার্স্ট স্টেপে যেটা পেলাম সেই স্টেপের রেজাল্টটাকে আমরা কি করব? কমপ্লিমেন্ট করে দেবো। সেই রেজাল্টটাকে আমরা কমপ্লিমেন্ট করে দেবো। কমপ্লিমেন্ট করলে কি হবে? আমরা পেয়ে গেলাম এক্স ডট ওয়াই এর হোল বার, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই এটা করলাম সেটাকেই পরবর্তীকালে সেই রেজাল্টটাকেই আমরা নট করে দেবো। নট করলে আমরা পাবো এক্স ডট ওয়াই এর হোল বার, এক্স ডট ওয়াই এর হোল বার। আমরা 2 লেভেল সার্কিট তৈরি করছি। 2 লেভেল মানে একটা লেভেলে একটা কাজ করছি ফার্স্ট স্টেপের, সেকেন্ড লেভেলে সেকেন্ড স্টেপের কাজটা করছি। এটাকে 2 লেভেল সার্কিট বলা হয়। ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক্স ডট ওয়াই, এই কাজটা করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? একটা অ্যান্ড গেট লাগবে। অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এক্স এবং ওয়াইকে আমরা ইনপুট করলে এক্স ডট ওয়াই পেয়ে যাব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপর এটাকে হোল বার করতে হবে। তাহলে যে আউটপুটটা আমরা ফার্স্ট স্টেপ থেকে পেলাম, যে আউটপুটটা আমরা ফার্স্ট স্টেপ থেকে পেয়েছি, সেটাকেই আবার ইনপুট হিসেবে পরের স্টেপে কাজে লাগাবো। এই আউটপুটটাকে আমরা কি করব? কমপ্লিমেন্ট করে দেবো। এক্স ডট ওয়াই এর এইটাকে কি করব? কমপ্লিমেন্ট করে দেবো। তাহলে কমপ্লিমেন্ট করতে কি করতে হবে? নট গেটের প্রয়োজন, একটা নট গেটের প্রয়োজন। তাহলেই আমরা যে আউটপুটটা পেয়ে যাব এক্স ডট ওয়াই এর হোল বার, এক্স ডট ওয়াই এর হোল বার। এতক্ষণ আমরা হোল বার তৈরি করছিলাম, হোল বারের সার্কিট তৈরি করছিলাম, অর্থাৎ এ ডট বির হোল বার বা এক্স প্লাস ওয়াই এর হোল বার, এইরকম সার্কিট আমরা তৈরি করছিলাম। এখন আমরা ইন্ডিভিজুয়াল বার তৈরি করব। কীরকম? এ বার ডট বি বার এর সার্কিট তৈরি করব। এ বার ডট বি বার হবে। আগে ছিল হোল বার, সেই জন্য ভেতরের অপারেশনটা আগে করে নিচ্ছিলাম, তারপরে হোল বার করছিলাম। কিন্তু এখন কি করতে হবে? এখন প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বার, সেই জন্য আগে আমরা এর বার করব। আগে আমরা প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ইনপুটের বার করব বা ইন্ডিভিজুয়াল ইনপুটের কমপ্লিমেন্ট করে নেব। নট গেট দিয়ে আমরা ফার্স্টে করব এর বার। ফার্স্টে আমরা করব এ বার, অর্থাৎ নট এ, এইটাকে আগে করতে হবে। তারপর আমরা করব কি? বি এর বার, অর্থাৎ নট বি, এইটাকে দ্বিতীয়বার করতে হবে। অর্থাৎ এ বার এবং বি বার এটাকে আমরা আগে সম্পাদন করতে হবে। এ বার এবং বি বার এটা আগে সম্পাদন করতে হবে। তারপরে আমরা পুরোটার এন্ডিং করব। পুরো এই যে নট দুটো আমরা সম্পাদন করেছি আগের লেভেলে, সেটাকে কি করব? এন্ডিং করে দেবো। সেটাকে আমরা এন্ডিং করে দেবো। তাহলেই এ বার ডট বি বার পেয়ে যাব। হোল বারের সময় আগের ভেতরের অপারেশনটা করে নিয়ে তারপর আমরা হোল বার করছিলাম। এইবারে কি করতে হবে? যেহেতু ইন্ডিভিজুয়াল বার আছে এ বার ডট বি বার, সেই জন্য আমাদের বারগুলো আগে করে নিয়ে, কমপ্লিমেন্টগুলো আগে করে নিয়ে তারপর অপারেশনটা করতে হবে, অর্থাৎ এন্ডিং করতে হবে।
প্রতিটি ইনপুটের কমপ্লিমেন্ট করতে হয়েছে, সেই জন্য আমরা কি করলাম, এ এর বার আগে সম্পাদন করলাম, বি এর বার আগে সম্পাদন করেছি। এটা হচ্ছে লেভেল 1। তাহলে এখানে এ এর বার এবং বি এর বার আগে করা হয়েছে, নট গেট, দুটো নট গেট ব্যবহার করে এ বার এবং বি বার আলাদা আলাদা করে করা হয়েছে। এটাই একটাই লেভেলে হয়েছে। এ বার এবং বি বার তৈরি হয়ে গেল, দুটোকে কি করলাম, একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে আমরা ইনপুট করে দিলাম। তাহলে কি হবে, এ বার ডট বি বার, এই আউটপুটটা আমরা পেয়ে গেলাম। এ বার ডট বি বার আমরা আগে করলাম, এবার আমরা করব এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। নট এ করতে হবে, অর্থাৎ আগে কমপ্লিমেন্ট করতে হবে এ বার এবং বি বার। কমপ্লিমেন্ট করার পর এখানে যেহেতু অর করা চিহ্ন আছে, কমপ্লিমেন্ট করার পর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন মানে কিন্তু যোগ নয়, আমরা কি করব, অর করব। অর্থাৎ এই যে নটগুলো আগে সম্পাদন করা হয়েছে, এরপরে এখন কি করব, এই অরিং করতে হবে, অর করতে হবে, তাহলেই সার্কিটটা তৈরি হয়ে যাবে। এক্স এর বার এবং ওয়াই এর বার করা হয়েছে, দুটো নট গেট আলাদা আলাদা করে নিয়ে এক্স বার এবং ওয়াই বার করা হয়েছে। পরবর্তীকালে এটাকে একটা অর গেটের মধ্যে দিয়ে ইনপুট করলে এক্স বার প্লাস ওয়াই বার হয়ে যাবে। নিম্নতর শ্রেণীতে যখন আমরা সরল করতাম তখন দেখতাম যে আগে যোগ করতে হবে কি আগে গুণ করতে হবে কি আগে ভাগ করতে হবে, তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল। যে আগে ব্র্যাকেটের কাজটা হতো, তারপরে ভাগের কাজটা হতো, তারপরে গুণের কাজটা হতো, তারপরে বিয়োগ, তারপরে যোগ, এইভাবে নির্দিষ্ট একটা ক্রমান্বয় ছিল। ঠিক বুলিয়ান ফাংশনের সময়ও সমীকরণ যখন বড় হবে তখন তার একটা ক্রম থাকবে, তার একটা নির্দিষ্ট অর্ডার থাকবে, সেই ক্রমেই ওই কাজগুলো সম্পাদন করতে হবে, তবেই সেটা সঠিক হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এখানে যখন কোনো বড় সমীকরণ থাকবে, প্রথম কাজ হবে সমীকরণে যদি কোনো বার থাকে বা ড্যাশ থাকে বা কমপ্লিমেন্ট থাকে, সেই কমপ্লিমেন্টার কাজটাকে আগে করা, অর্থাৎ নটের কাজটাকে আগে করতে হবে। তারপরে যদি কোনো অ্যান্ডের কাজ থাকে তাহলে সেই অ্যান্ডিংয়ের কাজটা করতে হবে, তারপরে অরের কাজটা করতে হবে। প্রথমে নট, তারপরে ব্র্যাকেট, তারপরে অ্যান্ড, তারপরে অর। তাহলে নট, ব্র্যাকেট, অ্যান্ড, অর, এইভাবে সমীকরণের ক্রম নির্ণয় করতে হবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটা সমীকরণ রয়েছে, এর ক্রম নির্ণয় করতে হবে। প্রথমে কি করব, এই নটগুলো আগে করে নিতে হবে। নটগুলো মানে সি বার আগে করতে হবে, বি বার করতে হবে, এ বার করতে হবে, এইগুলোকে আগে বারটাকে করে নিতে হবে। এই নট গেটের কাজগুলোকে আগে করে নেব। করে নিয়ে দেখছি যে এখানে ব্র্যাকেট আছে, তাহলে এই ব্র্যাকেটের কাজগুলোকে আগে করতে হবে। ব্র্যাকেটের মধ্যে কি আছে, এ প্লাস বি, এটাকে আগে করব। হওয়ার কথা কি ছিল, আগে অ্যান্ড পরে অর, কিন্তু যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই করব। তাহলে ফার্স্টে নটের কাজ করেছি, তারপরে ব্র্যাকেটের কাজ করব। এখানেও ব্র্যাকেট আছে, যেমন এখানেও সেরকম ব্র্যাকেট আছে, তাহলে এর কাজটাকেও আগে করে নিতে হবে। করে নেওয়ার পরে বাকি পড়ে থাকলো অ্যান্ডিংয়ের কাজ। এই যে ডট আছে, এই ডটের কাজটাকে পরে করব এবং এই ডটের কাজটাকেও পরে করব। তাহলে সবার প্রথমে নট গেটের কাজগুলো করা হয়েছে, তারপরে ব্র্যাকেটের কাজগুলোকে করা হলো, তারপর সবার বাইরে পড়ে রয়েছে অ্যান্ড। দ্বিতীয় সমীকরণের কাজটা এবার আমরা করব। ফার্স্টে কি হবে, নট, অর্থাৎ বি বার এবং ডি বার, এটাকে আগে করে নেব। বি বার এবং ডি বারের কাজটাকে আগে করে নেব। এরপর আমরা নিজেরা ব্র্যাকেট দিতে পারি এইখানে, অর্থাৎ আগে অ্যান্ড আছে, তাহলে প্রথমে বার করলাম, তারপরে ব্র্যাকেট দিয়ে দিলাম, এইখানে একটা, এখানে একটা। তাহলে এবার ব্র্যাকেটের কাজগুলো করব। এ ডট বি এর বার, এটাকে করে নেব, তারপর সি ডট বি এর ডি এর বার, এটাকে তারপরে করব, তারপরে বাকি পড়ে রইল কি, অরের কাজ, তাহলে সেটাকে করব। এইভাবে আমরা ভেঙে ভেঙে আমরা সার্কিট তৈরি করব। ফার্স্টে বি বার এবং ডি বার সম্পাদন করব, তারপরে এটাকে ব্র্যাকেট দিয়ে নেব আমাদের নিজেদের সুবিধার জন্য। এ ডট বি এর বারটা আগে করে ফেলবো, যেহেতু অ্যান্ডের কাজটা আগে হবে। তারপরে লাস্টে পড়ে রইল অর, সেই কাজটাকে সবার শেষে করতে হবে। এবার আমরা 3 নম্বর সমীকরণটা করব। 3 নম্বর সমীকরণে কোনো নট গেটের কোনো কাজ নেই। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বি ডট সি, তাহলে এই কাজটাকে আগে করব। বি ডট সি, বি ডট সি এর কাজটাকে আগে করব, এখানে অ্যান্ডের কাজ আছে। তারপরে আমরা এই যে পড়ে রইল বাইরে এই অরের কাজটাকে করব। বি ডট সি সম্পাদন করার পর আমরা পড়ে থাকবে অরের কাজ, সেই কাজটাকে আমরা তারপরে করব। এখানে যে সার্কিটটা তৈরি করতে হয়েছে, এ প্লাস বি এবং সি প্লাস ডি এর অ্যান্ডিং, অর্থাৎ ব্র্যাকেটের কাজগুলো আগে করে ফেলবো, তারপরে বাইরে পড়ে রয়েছে অ্যান্ড, এই কাজটাকে পরবর্তীকালে করব। তাহলে ফার্স্টে কি করব, দুটো অর গেট নেব। আচ্ছা, লেভেল 1 এর কাজটা আমরা দেখব। ফার্স্টে কি করব, ফার্স্টে দুটো অর গেট নেব, এ এবং বি এর অর করব, সি এবং ডি এর অর করব। আউটপুট একসাথে বেরোবে, এ প্লাস বি এবং সি প্লাস ডি।
তারপরে কি আছে, যেহেতু অ্যান্ড আছে সেই জন্য আমরা আরেকটা অ্যান্ড নিয়ে লেভেল 2-তে আমরা যেই অ্যান্ডিং করব সঙ্গে সঙ্গে আমাদের নির্দিষ্ট যে আউটপুট a প্লাস বি এবং c প্লাস ডি এর অ্যান্ড করা হয়ে যাবে এবং আমরা নির্দিষ্ট আউটপুটটা পেয়ে যাব। আচ্ছা, a ডট বি প্লাস c ডট ডি এর সার্কিটটা তৈরি করতে হবে। তাহলে a ডট বি এর কাজটাকে আগে করব, c ডট বি এর কাজটাকে একসঙ্গেই ফার্স্ট লেভেলে করব। a ডট বি এবং c ডট ডি এই কাজ দুটোকে একসঙ্গে করব। লেভেল 1-এ আউটপুট বেরিয়ে গেল এবং সেই আউটপুটগুলোকে পরবর্তী লেভেলের অর্থাৎ লেভেল 2 এর ইনপুট হিসেবে অর গেটের মধ্যে দিয়ে প্রবেশ করানো হবে। যেই অর গেটের মধ্যে আমরা ইনপুট হিসেবে দেব এ বি এবং সি ডি, সঙ্গে সঙ্গে এটার অর করা হয়ে যাবে এ ডট বি প্লাস সি ডট ডি এর অর। আমাদের যে নির্দিষ্ট আউটপুট সেই আউটপুটটা আমরা পেয়ে যাব। এখানে একটা বড় সার্কিট তৈরি করতে দেওয়া হয়েছে। এই বড় সার্কিটে ফার্স্টে কি করতে হবে এ বার এবং বি বার এই কাজ দুটো আগে সম্পাদন করতে হবে। এ প্লাস বি এবং এ বার প্লাস বি বার এই কাজ দুটোকে একই লেভেলে সম্পাদন করব। এ এবং বি এর ইনপুট নিয়েছি, একটা অর গেটের মধ্যে দিয়ে চালনা করলে এ প্লাস বি হয়ে গেল। এ বার প্লাস বি বার কী করে করব, এই যে এ বার এবং বি বার এই দুটোকে ইনপুট দিলে এ বার প্লাস বি বার করে দেবে। তারপরে কি করতে হবে, এখানে অ্যান্ড করতে হবে। তারপরে কি করতে হবে, এখানে তিনটে টার্মের অ্যান্ডিং করতে হবে, অর্থাৎ এ প্লাস বি, এ বার প্লাস বি বার এবং সি এই তিনটের অ্যান্ড করতে হবে এবং 3 ইনপুট অ্যান্ড গেট দিয়ে এই কাজটা করতে হবে। করলেই আমাদের নির্দিষ্ট যে আউটপুট এ প্লাস বি ডট এ বার প্লাস বি বার ডট সি এই আউটপুটটা আমরা পেয়ে যাব। এবার ঠিক উল্টো সার্কিটটা আমরা তৈরি করব। এ ডট বি, এ বার ডট বি বার এবং সি এই সার্কিটটা করতে হবে। তাহলে প্রথমে কি করব, আমরা এ ডট বি এবং এ বার ডট বি বার এই সার্কিটটা তৈরি করব ফার্স্ট লেভেলে। এখানে আমরা এ ডট বি আগে করেছি, তারপরে এ বার ডট বি বার করলাম। এ বার এবং বি বারটা আগে করে নিতে হবে, নিয়ে তারপরে এর অ্যান্ডিং করতে হবে, 2 ইনপুট অ্যান্ড। এখানেও এ ডট বি এর অ্যান্ডিং করতে হবে। এগুলো সব হয়ে গেল। এই তিনটে টার্মের অর করতে হবে। তাহলে 3 ইনপুট অর গেট নিতে হবে এবং যে তিনটে টার্ম রয়েছে এই তিনটে টার্মের অর করব। তিনটে টার্ম কোনটা, এ বি, এ বার ডট বি বার এবং সি এই তিনটে টার্মের অর করলে আমরা আমাদের নির্দিষ্ট আউটপুট পেয়ে যাব। আচ্ছা, এর যে সার্কিটটা এই সার্কিটটা তৈরি করতে গেলে ফার্স্টে বি বারটাকে আগে কাজ করে নিতে হবে। তাহলে বি বার সবার প্রথম করা হয়েছে, বি নট গেট দিয়ে বি বার। তারপরে কি করব, তারপরে অ্যান্ড গেটের কাজটা করব। তারপরে কি করব, অ্যান্ড গেটের যে কাজটা সেটা করব, অর্থাৎ বি বার ডট সি সেটাকেও করে নেওয়া হলো। এরপর কি করব, এরপর এই দুটো টার্মের এই বি বার সি এবং এ দুটো টার্মের অর করব। এই দুটো টার্মের অর করব। তাহলে অর করলে 2 ইনপুট অর গেট লাগবে এবং আমাদের যে নির্দিষ্ট আউটপুট এ প্লাস বি বার সি এই আউটপুটটা আমরা পেয়ে